বাপরে বাপরে বাপ, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? ঠাকুর মতুয়ারা কারোর চাকর না, কেনা গোলাম না, তারা ট্যাক্স পে করেন। ট্যাক্স পেরের টাকায় দেশ চলে, রাজ্য চলে। উনি সংবিধানও লেখেনি, আর এটা ওনার নিজের পয়সাও না, বাপের পয়সাও না। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আবার মতুয়াদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বললেন। এমন কথা বলছেন উনি যা রাজনীতিতে শোরগোল ফেলে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আপনাদের কি মতামত? উনি এইসব কথাগুলো কি ইচ্ছাকৃত বলছেন? উনি বলছেন আমি যা বলি তা খুব গায়ে লাগে, কিন্তু আমি যা বলি সঠিক কথা বলি। এগুলো কি সঠিক কথা? মধ্যে আপনারা পয়েন্ট আউট করেছেন নিশ্চয়ই, উনি তুলসীর মালাকে উনি বলেছেন কাঠের মালা। মানুষের বিশ্বাসকে উনি আঘাত করছেন। এর আগে উনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুন্ডু কেটে আমাদের প্রাইম মিনিস্টারের টেবিলে দেওয়ার কথাও বলেছিলেন। সকলের মন্ত্রীরা, সাংসদরা, এমপি, এমএলএ এরা সকলেই কি ভেবে নিয়েছে যা মুখে আসে তাই বলা যায়? ওনাদের এমন ভাষা, এমন আচার আচরণ আজকাল প্রকাশ পাচ্ছে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গবাসী বুঝতেই পারছেন না এ কাদেরকে তারা ভোট দিয়ে নিয়ে এসেছিল নতুন একটা আশা নিয়ে। এ কোন আশা পূরণ করবে এরা, যাদের নিজেদের মধ্যেই কোনো কালচার নেই, কোনো ভাষার প্রতি নিজেদের মধ্যে কন্ট্রোল নেই? এরা আমাদের কি দেবে? এরা অ্যাকচুয়ালি আমাদের কিছুই দেবে না। তাই আমাদের ভেবে নিতে হবে এরপর আমরা বাংলায় কাদেরকে নিয়ে আসবো। 2026-এর ভোটটা এই জন্য প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।